হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার বাবার ঠান্ডা লেগেছে, তাই আমি গেছিলাম একটু ডাক্তারখানায় বাবাকে নিয়ে। দেখলাম ডাক্তারখানায় প্রচুর ভিড়, মোটামুটি 1 ঘন্টা লাগবে ফাঁকা হতে, মানে আমাদের সময় আসতে। আমাদের নাম লেখানো আছে, তাই আমি আর আমার বাবা মিলে প্ল্যানিং করলাম একটু ঘুরে আসি। ডাক্তারখানা থেকে একটুখানি হলো সুপার মার্কেট, তাই সুপার মার্কেট গেছিলাম দুজনে মিলে। ঈদে প্রচুর অফার থাকে, তাই দেখতে গেছিলাম সুপার মার্কেটে কী কী অফার দিয়েছে। হ্যাঁ, অফার ছিল, বাই ওয়ান গেট ওয়ান, প্রচুর অফার ছিল। তবে আমরা সেই অফারে কোনো কিছুই পারচেস করা হয়নি। ঋষির শ্যাম্পু বাড়ন্ত ছিল, সেটা নিতে হয়েছিল। তারপরে একটু টকলেটগুলো আমরা কিনেছিলাম। আর তারপরে বাড়ি চলে এলাম। বাড়ি এসে টুলু ফোন করেছিল, তো টুলুকে বললাম যে ঋষির শরীরটা ভালো না। তা টুলু আজকে শ্বশুরবাড়িতে রান্না করেছে। ওর হাতের রান্না এত সুন্দর, আমি ফার্স্ট টাইম খেলাম। খুব ভালো হয়েছে টুলু রান্না, খুব সুন্দর হয়েছে। তা ওর বাবার জন্য, ওর বাবা মানে ঋষিকেও বাবা বলে, তা ওর বাবার জন্য দেখো ঝড় মাথায় করে, আকাশ কালো মেঘ হয়ে এসছে, আর ওই সেই ঝড় মাথায় করে নিয়ে এসছে বাবার জন্য লুচি আর ছোলার ডালের তরকারি। এত সুন্দর হয়েছিল, অনেকগুলো ছিল। আমি, রানী, ঋষি, আমরা তিনজনেই খেয়েছিলাম। খুব ভালো হয়েছে। আর এটা দেখে খুব ভালো লাগে যে পাড়ার সকলেই খুব ভালোবাসে। আর টুলু হচ্ছে ওর সম্পর্কে মাসি, তো খুবই ভালোবাসে। ওর আঙ্কেল আর ওর মিমি ছোট্ট থেকে ওকে খুব ভালোবাসে, খুব যত্ন করে, খুব যত্নে রাখে ওদের কাছে। যতক্ষণ থাকে আমি নিশ্চিন্তে থাকি। আর তারপরে লুচিটা পেয়ে তো ঋষি খুব খুশি, আর গাড়িটা কিছুক্ষণ আগে কিনে নিয়েছে। থ্যাংক ইউ ফর